দুপুরবেলাতে ভাত খেতে বসে হঠাৎ কর্তামশাই বলে উঠল, অনুষ্ঠান বাড়িতে যে এঁচোড় চিংড়িটা বানায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তখনই আমার মনে হলো কর্তামশাইয়ের এঁচোড় চিংড়ি খেতে ইচ্ছে করছে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। আমি বললাম, এঁচোড় আর চিংড়ি মাছ এনে দাও, আমি বানিয়ে দেব একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি বানানোর জন্য সর্ষের তেলের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে ভেজে নেব। বেশ লাল করে ভেজে নিতে হবে, অনুষ্ঠান বাড়িতে চিংড়ি মাছগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নেয়। তারপর তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে যাবার পর পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচি যখন খুব ভালোভাবে ভাজা হবে আদা রসুন বাটা আর টমেটো বাটা দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু বেশ ভালোভাবে ভেজে নেব। সমস্ত কিছু যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য অল্প এখানে আমি জল দিয়ে দেব। দিয়ে মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, নুন হলুদ মাখাইনি, শুধু প্লেন আলুগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরো দিয়ে দেব। এঁচোড় আমি প্লেন জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদ কিছুই দিইনি। এরপর ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষতে দেব। 2 থেকে 3 মিনিট পর ওর মধ্যে দিয়ে দেব জল। জলটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, গরম মশলার গুঁড়ো আর 2 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো আবারও ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এঁচোড় চিংড়ি। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় এইভাবে যদি এঁচোড় চিংড়ি বানানো যায়, এর স্বাদ মুখে লেগে থাকবে।